হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র গদ্য শিক্ষা ও মনুষ্যত্ব ওয়ান শট এমসিকিউ এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে, মোতাহার হোসেন চৌধুরীর মতে মানুষের আত্মিক মৃত্যু হয় কিসে? উত্তরটি হচ্ছে খ, লোভের কারণে। পায়ের কাটার দিকে বারবার নজর দিলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। এখানে পায়ের কাটা কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে ক, অন্ন বস্ত্রের চিন্তা। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য কি? উত্তরটি হচ্ছে ঘ, মানুষকে সুশিক্ষিত করে তোলার আহ্বান। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী বলতে কোনটি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে গ, সম্পদের মোহে অন্ধ। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তরটি হচ্ছে ঘ, দোতলা ঘরের সঙ্গে। শিক্ষার আসল কাজ কি? উত্তরটি হচ্ছে গ, মূল্যবোধ সৃষ্টি করা। কামাল সামান্য বেতনের কর্মচারী। অফিসে উপরি উপার্জনের সুযোগ থাকলেও তিনি তা করেন না, বরং অফিস শেষে টিউশনি করে বাড়তি উপার্জন করেন। উদ্দীপকে কামালের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে কথাটি প্রযোজ্য কামালের ক্ষেত্রে: এক, শিক্ষা তার জীবনে সোনা ফলিয়েছে। দুই, শিক্ষা তার বাইরের ব্যাপার। তিন, শিক্ষা তার অন্তরের ব্যাপার। সঠিক উত্তরটি হচ্ছে গ, এক ও তিন। এক হচ্ছে শিক্ষা তার জীবনে সোনা ফলিয়েছে এবং তিন, শিক্ষা তার অন্তরের ব্যাপার। তিমির শব্দের অর্থ কোনটি? উত্তরটি হচ্ছে ঘ, অন্ধকার। উচ্চ শিক্ষিত তবু ছোট পদে চাকরি করেও টাকা পয়সার প্রতি তার লোভ নেই। উদ্দীপকে তবুর মধ্যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন দিকটি উপস্থিত? উত্তরটি হচ্ছে ঘ, সততা। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। উক্তিটির সঙ্গে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন বাক্যটি সাদৃশ্যপূর্ণ? উত্তরটি হচ্ছে ঘ, চিন্তা বুদ্ধি আত্মপ্রকাশের স্বাধীনতা ব্যতীত মুক্তি অসম্ভব। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ নিচ থেকে ঠেলা বলতে কি বোঝায়? প্রবন্ধের নিচ থেকে ঠেলা বলতে কি বোঝায়? উত্তরটি হচ্ছে গ, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মানুষের মুক্তির জন্য প্রয়োজন: এক, জীবন সত্তার ঘরটির শৃঙ্খলা নিশ্চিত করা। দুই, মনুষ্যত্বের স্বাদ পাইয়ে দেওয়া। তিন, অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী হওয়া। সঠিক উত্তরটি হচ্ছে ঘ, এক ও দুই। এক হচ্ছে জীবন সত্তার ঘরটির শৃঙ্খলা নিশ্চিত করা এবং দুই হচ্ছে মনুষ্যত্বের স্বাদ পাইয়ে দেওয়া। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে? উত্তরটি হচ্ছে ক, দুইটি। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে শিক্ষার সুফল কখন ব্যক্তিগত হয়ে পড়বে? উত্তরটি হচ্ছে খ, অর্থ উপার্জন কি জীবনের লক্ষ্য ভাবলে। অশিক্ষিত দরিদ্র মানুষ সবসময় জীবন চিন্তার নিগড়ে বন্দী থাকে। এখানে জীবন চিন্তার কথাটির সাথে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটির মিল রয়েছে? উত্তরটি হচ্ছে গ, অর্থচিন্তা। যেসব মানুষ অর্থচিন্তায় নিমগ্ন তারা সক্ষম নয়: এক, মুক্তি লাভে। তিন, মনুষ্যত্ব অর্জনে। তিন, জীবনকে উপভোগ করতে। উত্তরটি হচ্ছে ঘ, এক, দুই ও তিন, এই তিনটি। পায়ের কাটার দিকে বারবার নজর দিলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। এই উক্তিটির পায়ের কাটা হলো? উত্তরটি হচ্ছে গ, ক্ষুধা। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে নিচ থেকে ঠেলা বলতে বোঝায়: এক, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা। দুই, শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পাওয়া। তিন, মূল্যবোধ সৃষ্টি করা। সঠিক উত্তরটি হচ্ছে ক, এক। এক হচ্ছে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা। মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় কেন? উত্তরটি হচ্ছে ক, মনুষ্যত্বের কারণে। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ কথা হচ্ছে? উত্তরটি হচ্ছে গ, বৃত্ত হতে চিত্ত বড়। মূল্যবোধের অবক্ষয় বলতে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটি প্রযোজ্য? উত্তরটি হচ্ছে ক, আত্মিক মৃত্যু।